মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি আরব। ৭৩ বছর পর সৌদি আরবে মদ বিক্রি ও পান নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য ২০২৬ সালে নির্দিষ্ট লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে মদ বিক্রি ও পান করার অনুমতি দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন দেশটির বৃহৎ আন্তর্জাতিক আয়োজন রিয়াদ এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ এর প্রস্তুতি অংশ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব ১৯৫২ সাল থেকে দেশটিতে মদ নিষিদ্ধ করে রেখেছে, যেখানে সৌদি নাগরিক থেকে শুরু করে বিদেশি নাগরিকদের জন্য সম্পূর্ণ ছিল মদ নিষিদ্ধ। তবে ২০২৪ সালের জানুয়ারি থেকে রিয়াদে একটি দোকানে অমুসলিম কূটনৈতিকদের জন্য কঠোর বিধিনিষেধের আওতায় মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। ৬০টি নির্দিষ্ট স্থানে থাকছে নিয়ন্ত্রিত মদের দোকান। সৌদি আরব ভিত্তিক সৌদি মোমেন্টস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধের আওতায় দেশজুড়ে প্রায় ৬৬টি স্থানে মদ বিক্রি ও পান করার অনুমোদন দেওয়া হতে পারে। এসব স্থানের মধ্যে থাকছে ৫ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, কূটনৈতিক অঞ্চল এবং সৌদি আরবের অন্যতম মেগা পর্যটন প্রকল্প যেমন নিয়ম, সিন্দিলা দ্বীপ ও রেড সি প্রজেক্ট। নতুন নিয়মে এইসব অনুমোদিত স্থানে বিয়ার, ওয়াইন ও সাইডারের মতো কম অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা যাবে। তবে ২০% বেশি অ্যালকোহলযুক্ত স্পিরিট জাতীয় পানীয় এখানে নিষিদ্ধ থাকবে। সীমিত এলাকায় থাকবে মদ। জনসাধারণের ব্যক্তিগত স্থানে নিষেধাজ্ঞা বহাল। মদ শুধুমাত্র নির্দিষ্ট পর্যটন এলাকা এবং প্রবাসী কেন্দ্রিক অঞ্চলেই পাওয়া যাবে। সৌদি আরবে পাবলিক স্থান, ব্যক্তিগত বাসস্থান ও সাধারণ দোকানে মদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। সব ধরনের বিক্রি ও সেবন হবে নিয়ন্ত্রিত ও লাইসেন্সপ্রাপ্ত পরিবেশে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এইসব স্থান পরিচালনা করবেন এবং সুষ্ঠু, নিয়ন্ত্রিত ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখবেন। সংস্কার পরিকল্পনার লক্ষ্যে ২০৩০ ভিশন। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতে দেশগুলোর সফল মডেল অনুসরণ করে পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগে আকৃষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংস্কার ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণের অংশ, যেখানে দেশটির অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয়ের এবং সৌদি ট্যুরিজম অথরিটি মিলে পর্যটন খাত থেকে জিডিপিতে ১০% অবদান রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।